হবে ওই মুসলমান যত বড় নামাজি হোক না কেন কিয়ামতে জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের খুশবু 1 মাইল আর 2 মাইল দূরত্বে নয়, 40 বছরের দূরত্বের পর থেকে জান্নাতের খুশবু জান্নাতবাসী নাকের মধ্যে পাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা আমার, এই সমস্ত হাদিস জানার কারণে মুসলমানেরা, এই সমস্ত আয়াতগুলো জানার কারণে মুসলমানরা পরধর্ম সহিষ্ণু জাতিতে পরিণত হয়েছে। মুসলমানরা কোনোদিন মন্দির ভাঙবে না। এই জন্য আমরা বলতে চাই আমাদের কাছে তামাম পৃথিবীর সমস্ত মানুষদের সম্মান আছে না নাই? সবাই বলে, সবাইকে বলতে হবে আছে না নাই? এই আদর্শটা আল্লাহ রাসূল আমাকে শিখিয়ে দিয়েছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন আল্লাহর হাবিবের সামনে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি লাশটা দেখে লাশের সম্মানে দাঁড়িয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলকে ডাক দিয়ে বললাম, নবীজি আপনি এই লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন, লাশটা তো একটা ইহুদির লাশ। ইহুদির লাশ দেখে আপনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আলাইসাত বিনাফসি, এটা কি কোনো মানুষ নয়? ইহুদিও যদি হয়ে থাকে সেটি মানুষ নয়, মানুষের সম্মানে আমি দাঁড়িয়ে গিয়েছি। প্রিয় ভাইরা আমার, তাহলে এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহর নবীর সাথে একজন ইহুদি উঠা বসা করত। হুজুর শুনতে পেলেন ইহুদি অসুস্থ। এ কথা শুনে আল্লাহর নবী দৌড়ে চলে গেলেন ইহুদির ঘরে। অসুস্থ ইহুদির পাশে গিয়া বসলেন। মৃত্যু পথের যাত্রী আল্লাহর হাবিব বুঝতে পারলেন তার সময় বেশি একটা বাকি নেই, হয়তো বিদায় হয়ে যেতে পারে। নবীজি বললেন, ইহুদিরে তুমি কালিমায়ে শাহাদা করো, তুমি কালিমা করে মুসলমান হও। এই কথা বলার পরে ইহুদি তার বাবার চেহারার দিকে তাকিয়ে পারমিশন চাইল। বাবা বুঝতে পারলো আমার ছেলে আমার কাছে পারমিশন চাচ্ছে আমি কালিমা পড়বো কিনা। তখন বাবা জবাব দিয়ে বলছে, আজি আবুল কাসেম, তুমি কাসেমের বাবা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রস্তাব দিয়েছে তার আনুগত্য করো। সাথে সাথে ইহুদি পড়ে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদা পড়ে লোকটা জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে গেলেন আর বলতেছিলেন, আল্লাহ পাকের শুকরিয়া, সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের যে আল্লাহ তার একজন বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছে দিয়েছে। এইভাবে আল্লাহর নবী অমুসলিমদের অসুস্থ হলে তাকে দেখতে গিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন। তাহলে ওই আদর্শের তো সৈনিক আমরা। আমাদের নবী হচ্ছে আমাদের জন্য আদর্শ। তামাম দুনিয়ার কোন নায়ক, কোন গায়ক, কোন লিডার আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ও পৃথিবীর যুবকেরা, এক বাক্যে জবাব দিয়ে আপনারা বলুন, আমার নবীজির মধ্যে যে আদর্শ আছে দুনিয়ার কারো সাথে তা মিলবে না? আরো জোরে বলেন। এত দামি আদর্শ পৃথিবীতে আর কেউ দেখাতে পেরেছে? অমুসলিমদের সাথে যে ব্যবহার রাসূল রেখেছেন, পৃথিবীর কোন অমুসলিম মুসলমানদের সাথে এমন আচরণ দেখাতে পারে নাই। সুবহানাল্লাহ। এজন্য সকলকে বলবো, প্রকৃত ধর্ম চর্চা করুন, উদার হবে। উদারতা ইসলামকে শিক্ষা দিতে হবে না। আজকে সমাজের বুদ্ধিজীবীরা আলেমদেরকে উদার হওয়ার আহ্বান জানায় যে মুসলমানদেরকে আরো উদার হতে হবে, আরো উদার হতে হবে। মুসলমানদের চেয়ে উদার জাতি এই পৃথিবীতে আর আছে? আর আস্তে জবাব দিয়ে বলে, আরো চিল্লায় বলে, মুসলমানদের চেয়ে উদার জাতি এই দুনিয়াতে আর আছে? প্রিয় যুবক ভাইরা আমার, এই জন্য বলি সমাজের সমস্যার সমাধান দিতে পারবে আল কোরআন। নারীর ইজ্জতের
সমস্যা সমাধান হয়ে যাবে কোরআন শরীফের সবক গ্রহণ করো, পাগলিও ধর্ষিতা হবে না, আর মা বোনরাও ধর্ষিতা হবে না। এই জন্য আল্লাহ পাক মানুষের হাতে আইন তৈরি করার মেজর আইনগুলা, যে আইনগুলা মানুষ তৈরি করতে গিয়ে ইনসাফ রাখতে পারবে না, ব্যালেন্স রাখতে পারবে না, মানুষেরা আসবিয়াতে ভুগবে, মানুষেরা আবেগ তাড়িত হয়ে তার উপরে জুলুম করে ফেলতে পারে। এই জন্য আল্লাহ পাক মেজর আইনগুলা মানুষের হাতে দেন নেই, নিজেই তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। চুরি করলে কি সাজা হবে, ডাকাতি করলে কি হবে, জেনা করলে কি হবে, রাষ্ট্রদ্রোহিতা করলে কি হবে, মানুষ হত্যা করলে কি হবে, মেজর আইনের ফয়সালা কোরআনে আছে না নাই? এমন বলে জবাব দিলেন আপনারা? আর ছিল এবং আছে না নাই? কেন? অন্য সব কিছু, যেমন ট্রাফিক আইন, কোন সাইডে গাড়ি চলবে, এখানে কি ফ্লাইওভার হবে না হবে না, এই সমস্ত কথা কোরআন হাদিসে নাই, ঠিক কি না? কারণ এটা মানুষ আবিষ্কার করতে পারবে। কিন্তু মেজর আইন, যার সাথে মানবতার সম্পর্ক, যার সাথে এ সমাজের সভ্যতার সম্পর্ক, যার সাথে এ সমাজের স্বস্তি নিরাপত্তার সম্পর্ক, এই সমস্ত ফয়সালা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে দান করেছেন। ভালো করে লক্ষ্য করেন মা বোনেরা, ইসলাম নারীদেরকে বলে দিল কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি মহিলাদেরকে বলেন, মুমিন নারীদেরকে বলেন, তারা যেন নিজের চোখকে পরপুরুষ থেকে নিম্নগামী করে রাখে। পুরুষরা যেমন নারীদেরকে দেখলে চক্ষুকে নিম্নগামী করে রাখবে, নারীরাও পরপুরুষকে দেখলে চক্ষুকে নিম্নগামী করে রাখবে। কারণ এই চক্ষু হচ্ছে সাহামিস শায়াতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মানুষের চক্ষু হচ্ছে শয়তানের মারাত্মক তীর। এই তীর দিয়ে মানুষকে শয়তান ঘায়েল করে। সুন্দরী নারীর প্রতি নজর পড়লে পুরুষের যেমন অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি হতে পারে, সুন্দর পুরুষের প্রতি নজর পড়লেও নারীর হৃদয়ে আকর্ষণ সৃষ্টি হয় না। কেমন যেন জবাব দেন আপনারা? আমি মুখস্থ ওয়াজ আমি করি না, কোরআন থেকে যে কথাটা বলা দরকার, আপনাদেরকে আমি একটা ক্লাস নিচ্ছি, কোরআনের ক্লাস। কথাটা বুঝতে হবে, যেহেতু কোরআনের মাহফিল। আপনারা যদি বুঝেন হানা জবাব দেবে, তাহলে আমি কথা বলতে এনার্জি পাবো, না হলে আমি আগ্রহ হারিয়ে ফেলবো। আপনারা আমার কথার জবাব দিয়ে বলেন, পুরুষ নারীর দিকে তাকালে পুরুষের অন্তরে শয়তান যদি ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে, তাহলে নারী যদি পুরুষের দিকে তাকায়, তাহলে নারীর অন্তরে শয়তান ওয়াসওয়াসা আর দিতে পারবে না। না পারবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষ উভয়কে দায়িত্বশীল বানিয়েছেন। একদিক থেকে পুরুষকে বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। নবীজি আপনি পুরুষদেরকে বলেন, মুমিন পুরুষদেরকে আগে বলেন, তারা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখে, নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করে। এই কাজটা যদি তারা করতে পারে, যালিকা আযকা লাহুম, এটা আত্মশুদ্ধির জন্য সবচেয়ে বড় সহায়ক আমল। নিশ্চয় আমি আল্লাহ এদের আমলের সমস্ত খোঁজখবর আমার কাছে আছে। এবার আপনি নারীদেরকেও বলেন, তারাও যেন পরপুরুষ থেকে নিজের নজরকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, এবং তারা যেন নিজের গায়ের উপর একটা উড়না চাদর ঝুলায় নাই। ও যুবক ভাইরা আমার, এই প্রেসক্রিপশনটা কে দিলেন? এটা হুজুররা বানাইছে নাকি? আর যদি বলেন, এই কথাগুলো যখন আমরা বলি, সমাজে যারা তথাকথিত নাস্তিক, আসলে ওরা নাস্তিক না, আমি তথাকথিত নাস্তিক বললাম এই জন্য,
এরা আসলেই নাস্তিক না, এরা হচ্ছে ইসলাম বিদ্বেষী। নাস্তিক তো পৃথিবীর কোন ধর্মই মানার কথা না। ওরা দেখবেন ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে এরা আলেমদেরকে, ইসলামপন্থীদেরকে, নবী রাসূলকে আঘাত দিয়ে কথা বলে। কিন্তু পৃথিবীর অন্য ধর্ম যারা আছে এদের এগুলা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তার একটা বড় প্রমাণ আপনাদেরকে বলি, আসাদ নূর, আপনারা সবাই নাম শুনেছেন। এই বেয়াদবটা কুরআন শরীফের উপর পেশাব করার হুমকি দিয়েছিল, এরপরে জবান থেকে নাউজুবিল্লাহ বের হলো না। গভর্নমেন্ট তাকে অ্যারেস্ট করেছিল, জামিন মুক্তি পেয়ে দেশ থেকে পালিয়ে বিদেশ বসে বসে এখন ইসলামের বিরুদ্ধে ভিডিও বানায়। কয়েকদিন আগে দেখলাম দুর্গাপূজা নিয়ে সে প্রশংসামূলক একটা পোস্ট করেছে, মানে এটা নিয়ে তার কোনো মন্তব্য দেখতে পাই না। এর মানে হচ্ছে কোন ধর্মকে সাপোর্ট করে অন্য ধর্মকে আঘাত করা, এর মাধ্যমে বোঝা যায় যে আসলে এরা নাস্তিক নয়, এরা প্রকৃতভাবে ইসলাম বিদ্বেষী। এদেরকে কোনো একটা গ্রুপ পরিচালনা করছে, দূরে বলতে হবে, ঠিক কিনা? আমি যে মেসেজটা আপনাদের সামনে দিতে চাই, ইসলামের পর্দা প্রতিষ্ঠার কথা যখন আমরা বলি, নারীদের পর্দার কথা বলি, পুরুষদের মুখে দাড়ির কথা বলি, লম্বা জামার কথা বলি, টাকুর উপরে কাপড় পরার কথা যখন আমরা বলি, তখন এরা আমাদেরকে হিট করে আঘাত দিয়ে বলে এই সমস্ত মৌলবাদীরা এরা দেশটাকে ১৫০০ বছর পিছিয়ে দিতে চায়, আর ওরা দেশটাকে এগিয়ে দিতে চায়। নারীর গায়ের পোশাককে খুলে নেওয়ার মাধ্যমে ওরা দেশকে এগিয়ে দিতে চায়। আমি বলি হ্যাঁ, ওরা দেশকে এগিয়ে দিতে পারে, তবে সেটা সভ্যতার দিকে নয়, এটা বর্বরতার দিকে, এটা শৃঙ্খলার দিকে নয়, উশৃঙ্খলতার দিকে, এটা সাম্যের দিকে নয়, এটা অসাম্যের দিকে, এটা শান্তির পথে নয়, এটা অশান্তির পথে, এটা জান্নাতের পথে নয়, জাহান্নামের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে বলতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদের প্রতি তোমাদের এত ক্ষোভ কেন? কথাগুলো তো আমাদের নয়, আমরা তো শুধুমাত্র কুরআন শরীফের তরজমা তোমাদেরকে শোনাই দিলাম। বিধানটা দিয়েছেন কে? জোরে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়ে দিলেন। এবার আরেকটা আয়াতটা লক্ষ্য করেন, আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। নবীজি, আপনি আপনার কুল্লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিন নারীদেরকে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন ঘর থেকে বের হয় তারা যেন মাথার মধ্যে জিলবাব ঝুলায় নেয়। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে জিলবাব বলা হয়, জিলবাব এক বচন, জালাবিব বহু বচন। এমন একটা বড় ওড়না, এমন একটা বড় খিমার, এমন একটা বড় চাদর, যেটা চাদরটা মাথার মধ্যে দিলে গোটা দেহটা আবৃত হয়ে যায়, যেটাকে আমরা আমাদের ভাষায় বোরকা বলি। কি বলি যেটা বলে? কথা বলে, আমরা এটাকে বোরকা বলি, পর্দা বলি, হিজাব বলি। ভাইরা আমার, তাহলে ঘর থেকে একান্তে প্রয়োজনে বের হলে যে লম্বা চাদর দিয়ে নারীরা নিজেকে আবৃত করে রাখবে, এই ফয়সালা কি হুজুররা বানিয়েছে? এই সিদ্ধান্তটা কে দিয়েছে? আল্লাহ পাক দিলেন এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আমরা কেউ দেইনি, আমরা আপনাদের কানে আওয়াজটা পৌঁছে দিয়েছি। ভাইরা আমার, তাহলে বোরকা পরলে কি ফায়দা হবে? আল্লাহ নিজে বলছেন, যালিকা আদনা আন ইউরাফনা, এরা যে মুসলিম নারী চিনতে সহজ হয়ে যাবে। সবচেয়ে বড় ফায়দা হলো ফালা ইউযাইন, এরা উত্তপ্ত হবে না, এদেরকে ইফতিজিং করা হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইফতিজিং থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? নিরাপত্তা নারীদের প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলছেন এই পলিসি অবলম্বন করলে ফালা ইউযাইন, নারীদেরকে উত্তপ্ত করা হবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেসক্রিপশন দিলেন, আল্লাহর প্রেসক্রিপশন আমরা মানি না। মা বোনরা ওয়েস্টার্ন কালচার ফলো করে। সমাজের মধ্যে অসংখ্য নামাজি লোকদেরকে আমি দেখেছি,
নিজে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে, কিন্তু ঘরে বউরে পর্দা করায় না। মেয়েটাকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছে, কোথায় যায় কি করছে কোনো খবর রাখে না। এমন গার্জিয়ান বাংলাদেশে একজনও নাই, আছে না নাই? যার কারণে ক্লিনিকের পেছনে বাচ্চা পাওয়া যায়, হসপিটালের পেছনে বাচ্চা পাওয়া যায়, বাথরুমের মধ্যে বাচ্চা প্রসব করে পাওয়া যায়। এই কথাগুলো আপনাদেরকে বোঝাবার জন্য বলি ভাইয়েরা আমার, কক্সবাজারের পাগলি গর্ভবতী হয়ে গেল, বাবাকে খুঁজে পাওয়া যায় না, কে এই পাগলির বাবা, কে তাকে সর্বনাশ করে দিয়েছে। আমি বলি আজকে যে বাংলাদেশে ইসলামের এই সমস্ত কথাগুলো আমরা সবাই মান্য করতাম, দেশের মধ্যে শান্তির বাতাস বয়ে যেত। অতএব সোনার বাংলাদেশের সোনার সন্তানেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, আমি আপনাদেরকে হাত জোর করে কথাই বলছি, কোরআন শান্তির কিতাব, শান্তির কিতাব শুধু স্লোগান দিলে হবে না। কোরআন শরীফের আয়াতগুলো আল্লাহ পাক বাস্তবায়ন করার জন্য দিয়েছেন। কিয়ামতের মাঠে এই কোরআন আল্লাহর দরবারে নিজে এই মানুষের বিরুদ্ধে দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে, আল্লাহ আমি যে কোরআন শরীফ ছিলাম, এই সমস্ত জাতিরা আমাকে প্রত্যাখ্যান করে দিয়েছিল। আমরা কি আল্লাহ কোরআনকে প্রত্যাখ্যান করবো? যদি বলতে হবে প্রত্যাখ্যান করবো না গ্রহণ করবো? তো সেই গ্রহণ করার নামটা কি? বছরে বছরে একটা মিলাদ শরীফ পড়া, সেই গ্রহণ করার নাম হচ্ছে শুক্রবার দিনে একটু জুমার নামাজে হাজির হওয়া, এটার নাম গ্রহণ করা? নাকি কোরআন শরীফের সমস্ত আইনগুলো আল্লাহ যা দিয়েছে সেটা মান্য করা? আল্লাহর আইন যদি আমরা মান্য না করি, হাজার স্লোগান দিব, হাজার বক্তব্য দিব, ওয়াজ হবে, নসিহত হবে, কিন্তু সমাজের মধ্যে শান্তি আসবে? শান্তি আসবে। মা বোনদেরকে সতর্ক করে আরেকটা কথা বলে দিতে চাই, ইদানিং আবার কিছু ফ্যাশন বোরকা বের হয়েছে। বোরকা তো পরে, তবে এমন স্টাইলিশ বোরকা বের হয়েছে, বোরকার মধ্যে ফুল ফলের অভাব নাই, সারা শরীর ঢেকেছে, একদম টাইট ফিট বোরকা পরে শরীরের প্রতিটা ভাঁজ বোঝা যায়। আল্লাহর কসম, এটা বোরকা না, এটার নাম শয়তানি। সারা শরীর ঢেকে মুখ রেখেছে খুলে, এর মানে হচ্ছে শরীর ঢেকে মুখ খোলা রাখার মানে হচ্ছে ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে দরজাটাকে ওপেন করে দেওয়া, ঠিক কি না? পর্দা করতে হবে, শরীরের পর্দা। যে পর্দা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন করেছেন, উম্মাহাতুল মুমিনিন যে পর্দা করেছেন, সাহাবীদের স্ত্রীরা যে পর্দা করেছেন, জান্নাতি রমণীদের সর্দারিনী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে স্বামীকে বলেছিলেন, প্রাণের স্বামী আমার, রাতের আধারে যদি আমার মৃত্যু হয়ে যায়, বেশি এলান করে মানুষজন করা দরকার নাই, আর লম্বা চাদর দিয়ে আমাকে আবৃত করে কবরের মধ্যে শোয়াই দিবে সিনসান করে, যাতে করে পৃথিবীবাসী আন্দাজ করতে না পারে আমার দেহের উচ্চতা কতটুকু ছিল আর দেহের মোটা কতটুকু ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মা বোনদেরকে বলছি, মা বোনেরা, আপনার জন্য আদর্শ, আপনার জন্য মডেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার জন্য মডেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দেশের তথাকথিত নারীরা, যে সমস্ত সেলিব্রিটি মহিলাগুলো আছে, যারা সুযোগ পেলে লুঙ্গি পরে পরপুরুষের সামনে নাচে, এরা কোনোদিন মুসলিম সমাজের নারীদের আইডল হতে পারে না। কি সম্মান তাদের, কি ইজ্জত তাদের, বিচারকরা তাদের কাছে ক্ষমা চায়, কথা বলেন না? আচ্ছা, মানুষ ল্যাংটা হলে কি এত দাম বাড়ে? এটা আমি জানতাম। ল্যাংটা হয়ে গেলে কি এত দাম? বেহায়া মহিলার কি এত সম্মান, এত ইজ্জত বেহায়া মহিলাকে? বেহায়া এবং লম্পটদেরকে যারা সম্মান দেয়, তারাও লম্পট, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আমার মা বোনদেরকে বলছে, মা বোনেরা, আপনার জন্য আদর্শ হচ্ছে ফাতিমাতুজ জাহরা, আপনার জন্য আদর্শ হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে
চারজন নারী কিয়ামতের মাঠে জান্নাতের সমস্ত নারীদের জন্য শ্রেষ্ঠ নারী হবে। একজন হচ্ছে খাদিজা, একজন হচ্ছে ফাতেমা, একজন হচ্ছে আসিয়া, আরেকজন হচ্ছে মারিয়া। এই চারজন নারী জান্নাতের সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা পাবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এত সম্মানের ভাগীদার কেন হলে? অসংখ্য মা বোনেরা বয়ান শুনতে এসেছেন। আমি সংক্ষিপ্ত আকারে মা বোনদের জন্য নসিহতমূলক কিছু কথা বলতে চাই। বলবো? আজকে প্রত্যেকটা ঘর এক একটা যুদ্ধের ময়দান হয়েছে। বেশিরভাগ 100টা ঘরের ভেতরে 90টা ঘর যার মধ্যে অশান্তির আগুন প্রতিনিয়ত দাও দাও করে চলছে। স্বামী স্ত্রীর মারামারি, ঝগড়াঝাটি, পরকীয়া, দ্বন্দ্ব, আর এই মোবাইল থাকার কারণে কি পরিমাণ পরকীয়ায় জড়াচ্ছে নারী পুরুষ সমানে, তার কোনো হিসাব নাই। আর এমন তালাকের মাত্রা এমন বাড়া বেড়েছে যে আমরা এত ব্যস্ততার ভেতরেও অসংখ্য মহিলারা ফোন দিয়ে কাঁদতেই থাকে, পুরুষেরা কান্নায় ভেঙে পড়ে, তালাক তালাক, ডিভোর্স 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 ডিভোর্স। ঠিক কিনা? কথায় কথায় তালাক, কথায় কথায় ডিভোর্স, এগুলা চলছে। অশান্তির মূল কারণ কি? অশান্তির মূল কারণ মোবাইলে পর পুরুষের সাথে সম্পর্ক। এগুলো মনে হয় সাতক্ষীরাতে ঢুকে নেয় এখন। কত বড় দুঃখজনক কথা, কত বড় লজ্জাজনক কথা। এই মোবাইলে পরকীয়া করে করে সংসারের ভিতরে অশান্তির আগুন দাও দাও করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে, মা নিজের হাতে নিজের সন্তানগুলোকে জবাই করেছে পরকীয়া ঠিক রাখার জন্য। স্বামীকে হত্যা করছে, বাচ্চাগুলোকে শেষ করে দিচ্ছে। এমন জঘন্য পাপিষ্ঠ এদেশে আছে না? কেন তৈরি হলো এই সিচুয়েশন, এই অবস্থা কেন তৈরি হলো? মিন্নির কথা আপনাদের ভুলে যাওয়ার কথা নয়। যার সাথে পরকীয়া করলাম সেও শেষ, স্বামীটাও শেষ, নিজেও কারাগারে। কি পরিণতি? ঠিক কি না? এই জাতিকে অনেক সবক শেখানো হয়েছে, জাতি শিক্ষা গ্রহণ করতে চায় না। ত্রিভুজ প্রেমের অভিশপ্ত পরিসমাপ্তি। যার সাথে পরকীয়া করেছে সেও শেষ, স্বামীটাকেও শেষ করা হয়েছে, নিজেও শেষ, নিজেও এখন ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি, কারাগারের মধ্যে অসুস্থ জীবন যাপন করছে। এগুলো দেখে নারী সমাজকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা মডার্ন বানিয়ে যারা আপনাদেরকে আধুনিক সবক শিক্ষা দিয়ে আপনাদেরকে লিভ টুগেদার শিখিয়েছে, আপনাদেরকে পার্কে পার্কে ঘোরাতে শিখিয়েছে, সিনেমার মাধ্যমে অবৈধ সংস্কৃতি যারা এদেশে আমদানি করেছে, যারা এদেশের মানুষের কোনোদিন কল্যাণ চায় নাই, তারা এই জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র চালিয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই বলছিলাম। কেন তার এত সম্মান, এত মর্যাদা? স্বামীর প্রতি আনুগত্যশীল একজন নারী কতটা হতে পারে? হাদিসটা বুখারীতে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরা গুহায় ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য খাবার, রুটি, তরকারি রান্না করে তৈরি করে এই পাহাড় দিয়ে দিয়ে এতটুকু করে উঠেছে। আমার মাথায় আজও ধরে না, এই প্রশ্নের জবাব আমি পাই না। আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, যারা আপনার হেরা গুহায় উঠেছেন নিজেরা পাহাড় দিয়ে, তারা বলতে পারবে যে এই পাহাড়টা একজন মহিলা, তাও 55 বছরের বৃদ্ধা মহিলা, কিভাবে এই পাহাড় পেয়েছে। বর্তমান তো তাও মানুষ উঠতে উঠতে কিছুটা ধাপ সহজ হয়েছে, কিন্তু এত বছর আগে এই পাহাড় দিয়ে একটা 55 বছরের বৃদ্ধা মহিলা কেমনে উঠলে, কিভাবে উঠেছে? শ্রেষ্ঠতম ধনী নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যাচ্ছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার তৈরি করে নিয়ে আসতেছে। আপনার স্ত্রী যখন আপনার কাছে আসবে, ফাসাল্লিম আলাইহা মির রাব্বিহা ওয়া মিন্নি,
আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম জানাবে। সুবহানাল্লাহ, আসতে বলেন। আমি হাদিসটা যখন পড়ি সত্যিকার অর্থে আমি খুবই আশ্চর্যান্বিত। তিনি তো একটা মানুষ ছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। মানুষ ছিলেন না? না ফেরেশতা ছিলেন? মানুষ ছিলেন। কেমন মানুষ ছিলেন তিনি? আল্লাহ তাকে সালাম জানিয়েছে, তার স্রষ্টা, তার মুনিব আসমান থেকে জিবরিল মারফত তাকে সালাম জানিয়েছেন। আরো জোরে আল্লাহু আকবার। শুধুমাত্র সালাম জানাবেন তা নয়, আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবেন, আমার পক্ষ থেকে সালাম জানাবেন। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানার সুসংবাদ দিবে, যেখানে কোনো ক্লান্তি থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। সে আজকে আপনার জন্য এত ত্যাগ স্বীকার করছে, আপনার জন্য সে এত কষ্ট করে, আপনার জন্য খাবার তৈরি করে করে এই পাহাড় বেয়ে উপরে উঠে তার আনুগত্যের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের কাছে আসলেন, নবী যখন এই সংবাদটা দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে উচ্ছ্বসিত হয়ে গেলেন। ও মা বোনেরা আমার, আজকে তো স্বামীর খেদমত করা, স্বামীর শুশ্রূষা করা, তাকে পানি গিয়ে দেওয়া, তার জন্য কিছু একটা করা, এটা তো কেমন যেন আনকালচার হয়ে যাচ্ছে। আমরা আগে শুনতাম স্বামীরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলে স্ত্রীর হাত পাখা দিয়ে বাতাস করেছে, তার জন্য খাবার নিয়ে খেত খাবারে পর্যন্ত গিয়েছে। আর এখনকার নারীরা এমন অবস্থা হয়েছে, টেলিভিশনের সামনে বসে আছে, পরিশ্রান্ত স্বামী বাড়ি এসেছে, স্বামীকে ওয়ার্ডার দিয়ে বলে টেবিলে খানা রাখা আছে, খেয়ে নাও। ঠিক কিনা? আমার সিরিয়াল চলতেছে, এটা ডিস্টার্ব দেওয়া যাবে, খানা রাখা আছে, খেয়ে নাও। আমি কিছুদিন আগে শুনতে পেলাম বাংলাদেশে নাকি ভারতে এই সমস্ত চ্যানেলগুলো নিষিদ্ধ করা হয়েছে। এই চ্যানেল কি এখন আছে নাকি? আবার খুলে দেওয়া হয়েছে। ধন্যবাদ, ভালো করে ভিউ সারতে বললাম।